হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর এইটা হলো আমার পিসিমণির বাড়ি। আসলে আমি পিসিমণির বাড়ির ভেতর থেকে ভিডিওটা শুরু করলাম, মানে ইন্ট্রোটা দিলাম। আর এই যে আমি সেজে গুজে পিসিমণিদের বাড়ি চলে এসেছি। আসলে পিসিমণিদের বাড়িতে এখানে এই যে আমি দেখো সেজে গুজে এই বাড়িটার ভেতরে ভিডিও করছিলাম। এটা হলো পিসিমণিদের ঘর আর কি, আমার পিসিমণির বাড়ি আর কি। তো আমি সেখানে এসেছি আজকে। আর এই যে আমি জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। ওইখানে মন্দির রয়েছে, ওখানে একটু পরেই পুজো হবে, তো সেই জন্য আমি জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর এই যে পিসিমণি আরে ফল কাটছে। এখানে গোসাই বাবার উপলক্ষে পুজো আছে আজকে পিসিমণিদের বাড়িতে। তো ভোগ প্রসাদ হবে, আসলে মানে এমনি প্রসাদ হবে, ফলমূল আর খিচুড়ি প্রসাদ হবে। তো সেই পুজোর জন্যই আমরা এসেছি এখানে। আর এই যে এগুলো পিসিমণি হয় আমার, এই একটা পিসিমণি, ওই একটা পিসিমণি, মানে সবাই তো আর ভিডিওতে আসতে চায় না, সেই সূত্রে আমার মেয়ে ভিডিওটা করেছে। এটা হলো আমার সেজ পিসিমণি। তো এই বাড়িতে, এর বাড়িতে আর কি পুজোটা না, ওনারাও এসছে। আর একটা পিসিমণি আছে ওই বাড়িতে আর কি। আর এখানে হচ্ছে ফল কাটা হচ্ছে। তো কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে, সেই জন্য ফল কাটছে পিসিমণি আরে। আর আমি এখানেই বসেছিলাম, পিসিমণিদের সঙ্গে গল্প করছিলাম। আর ওই যে সামনে পিসিমণি একটা ঠাকুরঘর থেকে সব কিছু বার করে দিচ্ছে, ওইটাই হলো ওই পিসিমণির বাড়ি এইটা আর কি। তো এটা হলো কাঁকসাতে আর কি, কাঁকসা হলো আমার পিসিমণির বাড়ি। তো সেখানে ওরা এই যে ওইখানে বসে রয়েছে। এই যে এই পিসিমণিটা হলো আমাদের কাঁকসা পিসিমণি। তো ওর বাড়িতেই পুজো আজকে। এই যে ফল গোছানো হচ্ছে, এখানে দেখো ফলমূল। আর এটা হলো গোসাই বাবার পুজো। তো এই পুজোটা এই একবারই করে বছরে। তো প্রতি বছরই আমরা আসি। তো এই বছর আমি যেহেতু মানে সকাল করে চান করে চলে এসেছি, এই যে মন্দিরটায় দেখো, এটা হলো গোসাই বাবার স্থান আর কি। তো এই জায়গাটা পিসিমণি আর এই কিছুদিনের মধ্যে এরকম মানে বাঁধিয়ে আর কি পাথর দিয়ে বসিয়ে করেছে। জায়গাটা এরকম ছিল না, ওই গাছের নিচেতেই পুজোটা হতো ঘট বসিয়ে। তো ছাগল কুকুর এই সকলে খুব উৎপাত করতো, তাই একটা থানের মতন করে দিয়েছে এবং গ্রিল বসিয়ে দিয়েছে, যাতে ঠাকুরের মানে কাজে কোনো বিঘ্ন না ঘটে, ওই জন্য। আর এই যে এখানে নামের কীর্তন দল আছে, নাম করছিল, হরে কৃষ্ণ নাম আরে হচ্ছে এই সকল। তো আমি ভাবলাম যে না, আমার ওখানে ভয়েসটা যদি দিই তো তোমাদের ভিডিওতে কোনো অসুবিধা হতে পারে, সেই সূত্রে আমি নিজের মুখে বলে দিচ্ছি আর কি। কিন্তু নাম কীর্তনটা শুনতে খুবই ভালো লাগছিল, তাই ভেবেছিলাম তোমাদেরকে একটু শোনাবার। এই যে একটা মেয়ে রয়েছে দেখো, করতাল বাজাচ্ছে, ও হলো ঈশ্বরকনে মানে রাধা কৃষ্ণর খুব ভক্ত। তো ভালো করতাল বাজাচ্ছিল, খুব সুন্দর। আর এই যে পুজো শুরু হয়ে গেছে, ব্রাহ্মণ ওই যে, আর ওই যে সবাই নাম কীর্তন করছে, আমরাও এই পাশে বসে আছি। তো যেহেতু ভিডিওটা মেয়ে বানাচ্ছে, আমি ওর পাশে বসে আছি, তাই আমাকে নিতে পারেনি। তো এই দেখো পুজো চলছে এখন। তো পুজো খুব সুন্দর পুজো হলো। আর প্রতি বছরই এই টাইমে পুজো হয়। তো আমি যেহেতু সকাল সকাল চান করে চলে এসেছি, তাই ভাবলাম যে কী ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে। আজকে যেহেতু বাড়ির কাজকর্ম খুব সকাল করে সেরে নিয়েছি, আর আমি স্নান টান করে চলে এসেছি এখানে আর কি। তো আমি এখানে এসেই মুড়ি খেয়েছি। আর এই তো দেখো কত লোক বসে আছে, সবাই পুজো দেখছিল, সবাই নাম কীর্তন হচ্ছিল, শুনছিল, এই আর কি। তো আমাদের খুব ভালোই লাগছিল। আর একটা দিন বাড়ির বাইরে এসেছি আর কি, তাই ভাবলাম তোমাদেরকে তো বাড়ির ভিডিও সব সময়তেই দিই, তাই একটু বাইরের ভিডিওটাই দিই। তো এটা যেহেতু আমার পিসিমণির বাড়ি বটে, তো ওখানে পুজোটা হয়। আর এই যে পুজোর ভিডিও আমার মেয়ে বানাচ্ছিল, তো আমিও কিছুক্ষণ বানালাম। আর এই যে এটা হলো আমার পিসিমণির ভাগনা। ও মানে আমার পিসিমণির ছেলে নেই আর কি, ও ভাগনা থাকে, ও ওই করছে। আর আমার পিসিমণির মানে পিসেমশাইও নেই, কিছুদিন আগেই গত হয়েছে। তো সেই জন্য পিসিমণি যখনই বলে আমরা যাই, আমাদেরকে খুব ভালোবাসে পিসিমণি, মানে খুবই ভালোবাসে আমার মেয়েকে। তো মানে নিজের মানে যেটুকু মানে ঠাকুমা দিদাদের কাছে ভালোবাসা পাওয়ার পিসিমণি দেয়, আমাদেরকেও খুব ভালোবাসে।
আর এই যে বয়স্ক দুটো মানে বয়স্ক দুটো আর কি ঠাকুমা এসেছিল, তা বললে বিশ্বাস করবে না, এই ঠাকুমাগুলো দেখতে এত সুন্দর। দেখো তিলক নিয়েছিল একটা করে, তা এত ফাইন লাগছিল এই ঠাকুমা দুটোকে, কি বলবো, আমার তো খুব ভালো লাগছিল দেখতে। তিলক পরলে অনেকজনকে সুন্দর লাগে, অনেকজনকে ভালো লাগে না, তো জানি না এই ঠাকুমা দুটোর রূপ এত সুন্দর, কি বলবো। আর এতে আমরা সব দাঁড়িয়ে পড়েছি, এবার নাম কীর্তন হচ্ছে, মানে সে কি বলে আরতি আর এই সকল হচ্ছিল, দাঁড়াতে হয় এই টাইমটা, তাই আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম। আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেয়ে ভিডিও করেছে সাইড থেকে, তাই সবাইকে দেখাতে পেরেছি। আর এই যে এখানটার মধ্যেই হয়, প্রতি বছরই হয়। আর আমরা সবাই মানে পুজোতে আর কি সামিল হই, প্রতি বছরই আসি, এই টাইমে হয়। আর এই টাইমে যে ব্রাহ্মণকে এখন বামুন ঠাকুর কী করছে সেটা নাকি দেখতে নেই, তো আমরা সেই জন্য দেখি নাই, ওর যে কাপড় আড়াল দিয়ে বসে আছে আর কি, যাতে আমরা দেখতে না পাই আর কি, এই জন্য। তো এই যে দেখো, আমি ভাবলাম যে পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু আমরা এখানে রয়েছি। আর এইটা হলো সমাজ বাড়ি, ওই দেখো সমাজ রয়েছে ওখানে। আমাদের তো বৈষ্ণব, আমরা বৈষ্ণব, আমাদের বৈষ্ণবদের পড়াতে নেই। আর এই যে ভোগ প্রসাদ দিতে শুরু করে দিয়েছে, তো এই যে ভোগ প্রসাদ দিচ্ছে সবাইকে। খিচুড়ি হয়েছিল, বাঁধাকপির তরকারি হয়েছিল, চাটনি হয়েছিল, এই সকল হয়েছিল। তো চলো দেখো তোমরা, আমি একটু ভিডিও নিয়ে নিলাম আর কি। তো এই প্রথম ব্যাচ বসেছে খেতে, আর আমরা দাঁড়িয়েছিলাম, আমরা খাইনি তখন, আমরা দ্বিতীয় ব্যাচে বসেছিলাম খেতে। আর এইখানেই খাওয়ান দাওয়ান হয়, যেহেতু নিরামিষ ভোগ প্রসাদ হয়, কোনো আচারে নেই, আর এখানটাতেই হয়। আর এই যে আমাকে একটু দেখিয়ে নিলাম, আমি একটা তিলক পরেছিলাম, আমাকে একটা তিলক পরিয়ে দিয়েছিল। আর ওই যে মন্দিরগুলো দেখছিলো, ওগুলো হলো আমাদের সমাজ বাড়ি, মানে ওখানে সমাধি আছে। আমাদের তো বৈষ্ণবদের মানে হয় না, পড়াতে নেই, তো আমাদের সমাধি দেয়, সেই সমাধি ওইটা, একটা সমাধতলাতেই এই পুজোটা হচ্ছে। তো আমাদের যাই বলো, আমার বাপের বাড়ি তো সমাধির পেছনেই ঘর আমাদের, মানে আমাদের ঘরের পেছনেই সমাধি আছে।